এখানে কিন্তু মামামরা মোটামুটি সবাই রেডি। তো আজকে ভাবছো কি রয়েছে, তাই তো আজকে কিন্তু মামামের ডান্স প্রোগ্রাম। রঙ্গবতী গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু মামামের রয়েছে প্রোগ্রাম, তো চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্লগ কিন্তু আসতে চলেছে। আজকে আমাদের পাড়ার যে মেলার মাঠ মানে বৈশাখী মেলা, সেখানে কিন্তু মামামের প্রোগ্রাম রয়েছে। তো তার ফুল ব্লগ তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। গুলু বেবির ডান্স প্রোগ্রাম, আর তার জন্য দেখো গুলু বেবি কিন্তু এখানে হাতে আলতা পরে নিয়েছে। মাম দেখিয়ে দাও, হাতে আলতা পরেছো, পায়েও আলতা পরেছে আর দুষ্টুও করেছে তার সঙ্গে সঙ্গে। পাটা দেখাও, পাটা সোজা করো। এই দেখো পায়ে আলতা পরেছে, পুরো লক্ষ্মী লাগছে, লক্ষ্মী লক্ষ্মী লাগছে পাটা দেখি। মাম দেখি আমার মুতা দেখি, চুলটা বেঁধেছি আজকে যেহেতু একটা ফোক ডান্সে ডান্স করবে তো। আর এখন কস্টিউম পরাবো আস্তে আস্তে। তো চলো পুরো রেডি করাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি নাচ, কি ডান্স করবে আজকে তুমি? জিনে কেহে 4 দিন। আমি কিন্তু রঙ্গবতী ডান্সের জন্য রেডি। কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও কিন্তু। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও মামাকে কেমন লাগছে। তো দেখো আমরা তারপরে ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমাদের সৈন্যদল, এখানে হচ্ছে পূজা, আর এই যে দেখছো এটা হচ্ছে আয়ুষের ভাই মানে আয়ুষের মাসির ছেলে, আমাদের পুচকে বাবা। তো এই যে সবাই মিলে আমরা এখন যাচ্ছি মেলার মাঠে। তো এটা হচ্ছে বৈশাখী মেলা। তো এই দেখো আমাদের আরও সৈন্যদল এদিকে রয়েছে। আর আয়ুষ তো ধুতি পরে একদম ছুট দিচ্ছে। তো ওর মা বলছে ধুতিটা খুলে যাবে, দাঁড়া দাঁড়া। আর এই যে দেখো কত শান্ত, মানে এত ছোট কিন্তু এত ছোটো বয়স থেকে ও কিন্তু প্রচণ্ডই শান্ত। তো দেখো আমাদেরকে টাটা বাই বাই করছে। তো দেখো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি মেলার মাঠে। আর এই যে দেখছো সামনে এটা হচ্ছে ঈশান, আমার স্টুডেন্ট এটা। তো এই যে গুলু ঈশান যেহেতু একসাথে পড়াশোনা করে তো ওরা একসাথে ফ্রেন্ডস। আর এই যে ভাইটাকে দেখছো, ভাইটা কিন্তু খুব দিদির ভক্ত, মানে দিদিকে খুব ভালোবাসে আর দিদিও তাই। তো মেলার মাঠে এসেই দেখো এখানে আয়ুষ কি করছে, আয়ুষ আর গুলু। কি ডান্স করবি আগে বল, কি ডান্স করবি? দাঁড়াও দাঁড়াও, আমার লুকস দেখবা, দাঁড়াও। কি ডান্স করবি আয়ুষ বলে দে। রঙ্গবতী। রঙ্গবতী কেমন করে করে একটু দেখা। রঙ্গবতী রে রঙ্গবতী। জাম্পিং জাম্পিং। নাচ করো। নায়িকা বড় নায়ক ছোট। এই যে দেখছো গুলু আর আয়ুষ এরা কিন্তু একদম ছোটবেলা থেকে, মানে এখনও যদিও ওরা ছোটই, তো ওদের কিন্তু একদম নার্সারি থেকে ওদের হচ্ছে ফ্রেন্ডশিপ। তো আর তার সাথে সাথে এখন একসঙ্গে ডান্সও করে। আর এই ডান্সটাতে ওরা যেহেতু ডুয়েট করবে তো পূজা একটু ফটো তুলে নিচ্ছিল। আর এখানে কিন্তু যেহেতু রুষা আর আরিয়ান ছিল ডুয়েটে আরেকজন, তো ওরাও এখনও এসে পৌঁছায়নি বলে আমরা একটু ওয়েট করছিলাম। আর আমরা মেলায় ঘুরছিলাম, এদিকে মা এসেছিল, আমার আরও স্টুডেন্টের মানে মা সবাই এসেছিল। তো এদিকে হচ্ছে পায়েল ছিল, পায়েল হচ্ছে আমার একটা ফ্রেন্ড হয়, মানে বনুও বলা যায়। তো আমরা একসাথে একটু খুব মজা করছিলাম কিন্তু এখানে মেলায় এসে। আর পায়েল চলে যাবে বলে পায়েলকে বলছে চলে যাবে তোমার সঙ্গে আরি, যেহেতু আজকে একটা বার্থডের ইনভাইট রয়েছে তো তাই জন্য চলে যাবে একটুখানি পরেই, তাই বলছো। আর এই যে দেখছো রিমি, এই যে ঈশান, এরা কিন্তু সবাই আমার মানে স্টুডেন্ট হয়, বাড়িতে পড়তে আসে। তো এই যে নীলাশাও তাই, আর আয়ুষও, মানে সবাই এখানে যারা আছে বেশিরভাগই হচ্ছে আমার স্টুডেন্ট। তো সেই সোর্সেই আলাপ। আর ওরাও কিন্তু গুলুর ডান্স দেখতে এসেছিলো, যেহেতু গুলুকে প্রত্যেকেই মানে প্রত্যেকটা গার্জিয়ানই খুবই ভালোবাসে। আর এরা তো আছেই, মানে এরা যেহেতু একসাথে ফ্রেন্ড। আর এখানে কিন্তু ওরা বসে চা খাচ্ছিল, আর চাটা কিন্তু আজকে আমাদেরকে মানে দিদি খাওয়াচ্ছিলো, মানে পূজার দিদি। তো আমি তো চাটা খাইনি। আর এদিকে মানে আমি একটু টেনশন করছিলাম যেহেতু এখনও অনেকে এসে পৌঁছায়নি ডান্স করার জন্য, না আমাদের মানে মামামদের গ্রুপে। তো এই দিকে হচ্ছে নীলাশা এসে গেছে আর আমাকে বলেছিল যে একটু টিপটা নিয়ে আসতে এরকম। তো এই টিপগুলো কারা কারা ছোটোবেলায় পড়েছো কমেন্টসে জানিও। তো এই টিপগুলো কিন্তু আমরাও ছোটোবেলায় পড়েছি, আর এটা কিন্তু আমারই ছোটোবেলার মানে টিপ, এখনও মাম্মাম কিন্তু পড়ছে।
তো বেশ ভাল লাগে না নিজের কোনো ছোট ছোট জিনিসগুলো যখন নিজের মানে বাচ্চা মেয়ে হোক বা ছেলে কারোর উপর দিয়ে সেটা ট্রাই করানো যায়, খুব ভাল লাগে, খুব মজা লাগে ব্যাপারটা। তো এখানে তারপরে রুষা চলে এসেছে দেখো এরই মধ্যে, আর রুষাকে তারপরে একটুখানি ঠিকঠাক করিয়ে নিচ্ছিলাম। মাম্মাম আর রুষার কিন্তু আজকে লুকসটা অনেকটাই কাছাকাছি, দেখো কত কিউট লাগছে সব বাচ্চাগুলোকে। তো এখানে মোটামুটি সবাই এসে গেছে, এখন শুধু আরিয়ানের আসা বাকি। আর এরই মধ্যে কিন্তু মাম্মাম ঠিক বাবাইদার কাছে চলে গেছে, গিয়ে বলছে আঙ্কেল আঙ্কেল প্রোগ্রামটা কখন শুরু হবে। ওদের আর তর সইছে না, কতটা নাচ করবে তার থেকেও বেশি কিন্তু ওদের এক্সাইটমেন্ট। আর এইদিকে দেখো রুষা আর গুলুর মধ্যে মানে কতক্ষণে কে কিরম ডান্স করবে সেটার কথাবার্তা চলছে, আর বলছে কখন যে গানটা চালাবে বুঝতেই পারছি না। তো বোঝো কাণ্ড। আর এখানে কিন্তু সবাই আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে তোমার চেঞ্জিং রুম ছিল। তো এখানে আমরা বসে একটু গল্প করছিলাম, মানে এত পরিমাণে ওরা লাফালাফি করেছে, ওদের মেকআপ টেকআপ উঠে একদম গেছে, আর তার সাথে সাথে প্রচণ্ড ঘেমেও গেছিলো। তো একটু বসেছিলাম, আর এরই মধ্যে মামামদের নাম ডাকা হচ্ছে, তো চলো দেখতে থাকো। ও রঙ্গবতী রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গ কলতা হন কথা। মিত্র ভানু গন্তিয়ার কথায় গান করিল সুর, এত গীত আমাদের, এই গীত ভাষায় শোনাবো নাকি গো। রঙ্গবতী রে রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গিলা অনুমারি কথা, রঙ্গিলা অন্তরে হাওয়া। রঙ্গবতী রঙ্গবতী রে রঙ্গর পড়িল, রঙ্গবতী রে রঙ্গবতী রঙ্গ অন্তরে হাবুডুবু তোমার, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা জান্নাত। আচ্ছা তুমি বল। আমার নাম আরিয়ান। আরিয়ান, তুমি? আরাধ্যা মহন্ত। আরাধ্যা মহন্ত, তুমি? আমার নাম আয়ুবেরাত্তি। বাবা দেখেছো, মাথায় মনে হয় সব থেকে ছোট, ওই জন্য গলার জোরটা সব থেকে বেশি। আচ্ছা ঠিক আছে, তোমরা আবার পরে নাচতে উঠবে তো, যাও পোশাক পরিবর্তন করে। তো গাইস তারপরে কিন্তু ওদের প্রোগ্রাম শেষ হয়ে গেছিলো। তো তোমাদের কেমন লেগেছে মাম্মামদের ডান্স অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর তারপরেই কিন্তু এখানে দেখো ডান্স শেষ হতে না হতেই কিন্তু সবাই মিলে চলে এসেছে মেলায় ঘুরতে, যেহেতু অনেক দিন পর সব ফ্রেন্ডসরা একসঙ্গে হয়েছি আমরা। তো সত্যি কথা বলতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে কতক্ষণ একটু মেলাটা চারিদিকে ঘুরবো। মানে বৈশাখ মাসের একদম শেষ দিকে কিন্তু এই মেলাটা বসে। আর তোমরা বারাসাতে মানে কারা কারা এই মেলাটায় এসেছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এখানে দেখো মাম্মাম তারপরে এখানে ম্যাঙ্গো জুস খাচ্ছিল, মানে এত গরমের মধ্যে মানে 4টে ডান্স করেছে ওরা। তো মানে ওদের এনার্জি লেভেলটাই আলাদা। আমি তো ভেবেছিলাম জাস্ট 2-3টে ডান্স করবে, মানে 2টো করবে এরকম কস্টিউম নিয়ে এসেছিলাম, কিন্তু না, মানে যেহেতু ওদের প্রোগ্রামটাও কম ছিল তো তাই জন্য কিন্তু মাম্মাম এখানে 4টে ডান্স মানে করেছে।
আমি তো ভাবতেই পারিনি যে 4-4টে ডান্স করবে। আর সমৃদ্ধির বাবা মানে যে হচ্ছে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিল, তো সেই দাদা কিন্তু ওগুলোকে ভীষণই ভালোবাসে। আর দাদা যেই শুনেছে যে ও ডান্স করবে বলছে আর একটা কর এরকম করে করে মাম্মাম বলছে আমি এটা করব ওটা করব বলে বলে নিজেই আর কি ওখানে চলে গেছে। আর তারপরেই কিন্তু দেখো ডান্স করার পর তো তোমরা দেখতেই পারলে ওরা কতটা ঘোরাঘুরি করলে, তারপরে চলে এসে জাম্পের এখানে। আর এইটা হচ্ছে বাচ্চাদের সব থেকে মানে প্রিয় জিনিস যাকে বলে মেলায় আসলে। তো মানে কোনো বাচ্চা এমন নেই যারা এটা ভালোবাসে না। তো এখানে কিন্তু আরিয়ান, রুষা, গুলু, আয়ুষ সবাই মিলেছিল এখানে। তার মধ্যে কিন্তু আমার মাম্মা হচ্ছে একদমই জাম্পিংয়ে চড়তে পারে না ঠিকঠাক করে, দেখো মানে উঠতেই পারছে না। যতক্ষণে ও উঠছে ততক্ষণে আয়ুষদের মানে কমপ্লিট হয়ে যাচ্ছে পুরো রাউন্ডটা ঘোরা। মানে মাম্মা আগাগোড়ায় একটুখানি স্লোলি সব কিছু করে। মামামদেরকে কিন্তু বেশিক্ষণ জাম্পে রাখা যায়নি, কারণ মামামদের এরপরেও কিন্তু আরও অনেক কিছুই ছিল, যেমন হচ্ছে আবৃত্তি। তো তাই জন্য মামামদেরকে কিন্তু বেশিক্ষণ রাখতে হচ্ছে না। আর মামামকে এখানে ডাকছি, ওরা কেউ শুনছে না, মানে এতটাই ওরা মজা করছিল। তো সবার প্রথমে কিন্তু আবৃত্তি করেছিল নীলাশা। তো চলো দেখতে থাকি। দাঁড়াও আবৃত্তি এইটাকে দিও, এইটাকে দাও, এইটাকে দাও। আবৃত্তি আর তো মনে হয় দিয়েছি তো একটু পরে হ্যাঁ বাজে ভালো হয়েছে। जीने के है चार दिन जाए जाए एक बार जवानी तेरे जवानी के है 4 दिन बाकी है कोई काम जीने के जाए जाए তো বন্ধুরা সব কিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা খুব সুন্দরভাবেই কাটালাম। আর লাস্টে কিন্তু আরও অনেক বাচ্চাদের প্রোগ্রাম ছিল। তো আজকের এই ভিডিওটা তোমরা কেমন এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো আজকের মতন টাটা বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো চলো টাটা।